ম্যানচেস্টার ইউনাইটেডের হলো কি আর হবেটা কি? রুবেন আমোরিম আরও একবার খেই হারালেন এবং যে ফাইনালে পোস্তেকোগ্লু নিয়ে কথা হচ্ছে সেই ফাইনালে কথা বলা দরকার ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। রুবেন আমোরিমের দল এই ম্যাচে দাঁড়াতে পারলো না, হতাশা তাদেরকে গ্রাস করেছে। বিষাদগ্রস্ত একটা দল, যে দল এইবারের প্রিমিয়ার লিগে 16 নম্বর অবস্থানে আছে, যদিও তারা 17 হয়ে শেষ করতে পারে, এখনো পর্যন্ত সেই সম্ভাবনা তাদের আছে। এই দলটা কেবলমাত্র রেলিগেটেড হয় নাই এই কারণে যে তাদের চেয়ে খারাপ করেছে আরো কটা দল, নইলে এই দলটা হয়তো রেলিগেটেডও হয়ে যেতে পারতো। যে অবস্থা, আপনি এই দলের একজনের জন্যই সিম্প্যাথি আসলে পেতে পারেন, সেই নামটা হচ্ছে ব্রুনো ফের্নান্দেস। আরও একটা ফাইনালে তিনি হারলেন, 2021-এ ইউরোপা লিগের ফাইনালে তাকে হারতে হয়েছিল, 2025-এ এসে আরেকবার ইউরোপা লিগের ফাইনালে তিনি হারা দলের সদস্য। ইউনাইটেডের যখন 11টা দেওয়া হলো, স্টার্টিং 11টা, তখন আমি ব্যাপারটা নিয়ে একটু অবাক হয়েছিলাম। যদিও এক্সপেক্ট করা যাচ্ছিল চেলসির সঙ্গে যে ম্যাচটায় তিনি 11 নামেছেন সেখান থেকে তিনি একটাই পরিবর্তন করলেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইউরো স্টার্ট করলেন রাইট সেন্টার ব্যাকের ওই পজিশনটায়। আমরা যখন বলছি পোস্তেকোগ্লু তিনি কম্প্রোমাইজ করছেন তার দর্শনের সঙ্গে, কিন্তু এই রুবেন আমোরিম তো তার দর্শনের সঙ্গে একটুও কম্প্রোমাইজ করছেন না, তিনি তো তার শেপ ঠিকই রাখছেন, কিন্তু ইউনাইটেড আসলে কি করছে এটা কেউ বুঝতে পারছে না। আমোরিম শুধুমাত্র ওই জায়গায় একটা বেনিফিট অফ ডাউট পাচ্ছেন, তার একটা বড় কারণ হচ্ছে এটা আমোরিমের দল না। এটা এখনো বারবার বলতে হচ্ছে, তার কারণ যে দলটা তিনি ইনহেরিট করেছেন, স্পেসিফিকলি দলের যারা লিডার রয়েছেন ব্রুনো ফের্নান্দেস, কাসেমিরো, তারা এখনো আমোরিমের সমর্থনে আছেন। কারণ ব্রুনো, আপনি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তো দেখেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে পোস্তেকোগ্লুর মতো প্রেশার আসলে আমোরিম খাচ্ছেন কিনা। আমোরিম কিছু বলার আগে হচ্ছে ব্রুনো ফের্নান্দেস বলে দিয়েছেন তার চেয়ে মনে বেশি প্রেশার তিনি খাচ্ছেন। মানে এই ধরনের কথাবার্তা বোঝা যায় যে আমোরিমের সাপোর্টটা এখনো আছে এবং বোর্ডেরও তো একটা ইগোর ব্যাপার আছে। যে ধরনের ঘটানো হচ্ছে যে আপনার ক্লাবের এই মানে মেম্বারদেরকে হচ্ছে ফ্রি টিকিট দেওয়া হয়নি, যেখানে টটনহাম সবাইকে টিকিট দিয়ে নিয়ে এনেছে, মানে আমোরিম হচ্ছে টিকিট কেটে হচ্ছে তাদেরকে নিয়ে এসছেন। সো এই ধরনের একজন ম্যানেজার যখন আপনি তাদেরকে সিজনের মাঝখানে এনেছেন, তো আপনার স্বাভাবিকভাবে আপনি ইগোটা ধরে রাখার জন্য আমোরিমের উপর ভরসা রাখবেন, এবং যদি আমোরিমকে পরবর্তীতে ওই রিএনফোর্সমেন্ট না দেওয়া হয় এবং দেওয়ার পরও যদি তিনি ডেলিভার না করতে পারেন, তবে আপনি আমোরিমকে হয়তো তার চামড়া নেওয়ার ব্যাপারে আপনি কথা বলতেই পারেন। তারপরও আই থিঙ্ক এটাই আমোরিমের শেষ মানে তাকে আপনি পিঠ চাপড়ে দিতে পারেন, ভাই ঠিক আছে পরের সিজন থেকে তুমি আসো, এরপর থেকে আর কোনো ছাড় নাই। কিন্তু তারপরও যে কথাটা বলেছেন এটা আসলে বলতেই হয়, যেখানে পোস্তেকোগ্লুর মতো একজন খুবই মানে ঘাড় তেরা মানুষ যদি তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, তার ফিলসফি চেঞ্জ করতে পারেন, তাইলে রুবেন আমোরিম কেন চেঞ্জ করতে পারবেন না? এবং তিনি আসলে কোচের পদে থাকবেন কি থাকবেন না এই নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তিনি একদম সরল স্বীকারোক্তি দিচ্ছেন যে তাকে যদি ইউনাইটেড আর না চায়, দরকার হলে তিনি ক্লাব ছেড়ে চলে যাবেন, এর বিনিময়ে তিনি কোনো ক্ষতিপূরণও চান না। যেহেতু কন্ট্রাক্টটা তার সঙ্গে রয়েছে, সেই কন্ট্রাক্টের ব্যাপারে তিনি একদমই আর কোনো আগ্রহী না, যদি মানে তাকে চলে যেতে বলা হয়। কিন্তু তিনি এই ক্লাবেই থাকতে চান, এটাও তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি এখানেই আসলে কাজ করে যেতে চান। রুবেন আমোরিমের পক্ষে আমরা যদি দুইটা কথা বলি, মানে আমি আসলে বলতে চাই, দেখেন উনাকে যখন এই সিজনে নিয়ে আসা হলো এরিক টেন হাগের জায়গায়, তখন তিনি আসলে ফার্স্ট চান্সে আসতেই চান নাই। খবর হচ্ছে এইটা, তিনি বলেছিলেন যে আমি সিজন শেষ করে আসি। তিনি তখন স্পোর্টিং সিপিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে 2 নম্বরে আছেন, পর্তুগিজ লিগে সবার উপরে আছেন। তিনি বললেন যে তিনি আসতে চান না, কিন্তু ইউনাইটেড তো আসলে আপনাকে ওই সুযোগটা দেবে না, দুইবার ডাকবে না। ইউনাইটেডে তখন তাকে বললো যে না তোমাকে এখনই আসতে হবে, তখন তিনি এলেন। এরপর তিনি পেলেন মূলত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। একমাত্র দর্গুবাদ দিয়ে আমি দেখি না যে এই দলে তার নিজের প্লেয়ার ওই অর্থে আছে। এই যে কাসেমিরো 7টা ফাইনালে জীবনে কখনো হারেন নাই, ম্যানচেস্টার ইউনাইটেডে এসে কালকে প্রথমবার তিনি এইখানে ফাইনাল হারলেন। গার্নাচোকে তিনি স্টার্ট করান না, এটা নিয়ে গার্নাচোর মনের ভেতরে ক্ষোভ আছে, আক্ষেপ আছে, এবং গার্নাচো এই ব্যাপারটা খুব পাবলিকলি আবার বলেও বেড়াচ্ছেন। এটা খুব আইডিয়াল কিছু না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। আমি যেটা প্রেডিক্ট করতে পারি, হয় মানে গার্নাচোকে হয়তো এই সিজন শেষে চলেও যেতে হতে পারে। এইরকম কথাবার্তা আপনি ম্যানচেস্টার ইউনাইটেড বলে আসলে টেকা আপনার জন্য খুবই মুশকিল। আমরা একটু দেখলাম আউটস্পোকেন হওয়ার চেষ্টা করছেন ব্রুনো ফের্নান্দেজ নিজেও, যদিও আমি জানি না সেটার প্রভাব কতখানি পড়বে, যেহেতু দুজনই পর্তুগিজ, তাদের ভেতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। রুবেন আমোরিমকে হয়তো এই ট্রান্সফার সিজনে ব্যাক করার চেষ্টা করা হবে, ইউনাইটেড যেটা করবে, কিন্তু ইউনাইটেডের আসলে সেই যোগ্যতাই বা কতখানি আছে, যেখানে একটা ক্লাব চেষ্টা করছে তাদের প্লেয়ারদের
খাওয়ার টাকা কমাতে, ম্যানেজার বা কোচিং স্টাফদের খাওয়ার টাকা কমাতে, যেখানে পার্কিংয়ের সুবিধা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে অনেক পুরনো কর্মচারী যাদেরকে ছাঁটাই করে ফেলা হচ্ছে, এই সব করে ইনিওস আসলে যেই তকমা দেওয়ার চেষ্টা করছিল তার সবকিছু জলে গেছে, বানের পানিতে ভেসে গেছে। ইউনাইটেড মনে একটু হাফ ছেড়েও বেঁচে গেছে, যেহেতু টাইটেলটা জেতেন, ওই বারবিকিউ করার এক্সট্রা টাকাটা দিতে হতো, এটা আর প্লাস হচ্ছে আপনি এই টিম নিয়ে আপনার চ্যাম্পিয়ন্স লিগ খেলার দরকার নাই। মানে আমি আপনাকে বলি যে আমি এই হারে, মানে আমি যখন আমার ফ্যান হিসেবে এটার ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ব্যাখ্যাটা এরকম হবে যে এই টিমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা হয় নাই, এই টিমের চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে বেইজ্জতি হওয়ার কোনো দরকার নাই। রুবেন আমরিম এটা বলতেছিলেন, তিনি যখন স্পোর্টিং সিপিতে ছিলেন তখন তার এই দলটা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার দরকার ছিল, কারণ নইলে পরের বার তারা প্লেয়ার ধরে রাখতে পারবে না বা প্লেয়ার নতুন করে কিনতে পারবে না। ইউনাইটেডের জন্য ব্যাপারটা বাধ্যবাধকতা ওই রকম না, রাদার তাদেরকে সামনের দিনে তাকাইতে হবে। আপনি কালকের ম্যাচে যে হয়লুনের একটা ক্রস ছিল, যেটা আমার দিয়ালো করেছিলেন, যেটা হেড দিতে পারতেন হয়লুন, সেটা তার হাইট বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে তিনি ওটা কানেক্ট করতে পারলেন না, তিনি নিচু হইতে পারলেন না। আপনি জার্গজিকে ভেবেছিলেন খেলাবেন না, জার্গজি পরে নামলেন। আপনার হয়লুন আর জার্গজি যাদেরকে ভেবেছিলেন আপনি তারা গোল করবেন, তাদের কেউ আপনারা ডেলিভার করলো না সময় মতো গিয়ে। গার্নাচো যতই ফাটান না কেন, গার্নাচোর পারফরমেন্সটা আসলে কি এই সিজন জুড়ে? তিনি কি এই সিজনে উন্নতি করেছেন? তিনি কি এই দাবি করতে পারবেন? আমার তো মনে হয় না। ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা হবে কি, কারণ তাদের পিএসআর সংক্রান্ত একটা জটিলতা আছে, অর্থাৎ সামনে যদি তারা প্লেয়ার সেল করে প্রফিট না করতে পারে, তাহলে পিএসআর এর 3 বছরের যে উইন্ডো আছে, 105 মিলিয়ন ইউরো লস করা যাবে না, সেখানে ধরা খেয়ে যাবে। এবং খুব ইউনাইটেড যে প্রফিট করেছে এই সিজন থেকে, ধরেন তারা যদি মাউন্টকে বেচে দেয়, জার্গজিকে বেচে দেয়, জার্গজিকে অত বেচবে না, হয়লুনকে যদি তারা বেচে দেয়, ওই রকম মার্কেট ভ্যালু তারা পাবে না। সো সেটা ইউনাইটেডের মেইনটেইন করা খুব জরুরি। ম্যাথিউস কুনহা যদি আসেন, তার পিছনে 62.5 মিলিয়ন পাউন্ড খরচ করা হচ্ছে, সেটাও তো আপনার পকেট থেকে যাচ্ছে। সো সবকিছু মিলে পরের সিজনটা একদিক থেকে ভালো যে আপনি শুরু করতেছেন, আপনার ইউরোপিয়ান ফুটবল নেই, আপনার মিড ব্রিগেড ফুটবল খেলতে হচ্ছে না, সো আপনি এই দলটাকে একটু গুছাতে পারবেন, সেটা মন্দের ভালো। কিন্তু যে সিজনটা আসলে শেষ করছে ম্যানচেস্টার ইউনাইটেড, সেটা আপনার ওই 73-74 সিজনকে মনে করি। এটা রেলিগেটেড ইউনাইটেড হয় নাই, কারণ যেটা বলছিলাম যে তাদের চেয়ে আরো 4টা দল আরো বেশি খারাপ করছে, যার ভেতরে আবার একটা সারপ্রাইজিংলি বা ইন্টারেস্টিংলি টটেনহ্যাম হটস্পার। তবে আমার ধারণা প্রিমিয়ার লিগে তাদের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড হারবে, হেরে তারা পয়েন্ট টেবিলে 17 নম্বরে থেকে এই মৌসুমটা 16 কলা পূর্ণ করবে। রেলিগেটেড হওয়ার যেহেতু সুযোগ নাই, তাই আপাতত তারা রেলিগেটেড হচ্ছে না। তবে এই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে, মানে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক যারা আছেন তারা বোধহয় এইরকম মানে লোয়েস্ট পয়েন্ট দেখেন নাই, ওই 21 সালের ফাইনাল হারা এক জিনিস, এই ফাইনালে হেরে মানে যা ছিল তার সবকিছু গেছে। ইনফ্যাক্ট এরিক টেন হ্যাগের আমলেও আপনি 2টা ট্রফি জিতেছেন 2 সিজনে, একবার জিতেছেন লিগ কাপ আর একবার জিতেছেন এফএ কাপ, আপনার কিছু না কিছু সন্তুষ্টি ছিল। আপনি 2013-14 সালের পর প্রথমবারের মতো কোনো রকম কোনো ইউরোপিয়ান কম্পিটিশনও নাই, যেবার ডেভিড ময়েজ ছিলেন কোচ, পরে গিয়ে রায়ান গিগস কিছুদিনের জন্য দায়িত্ব নিয়েছিলেন। একটা ডিজাস্টারাস মৌসুম গেছে ইউনাইটেডের জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আবারও বলছি, ইউনাইটেড ক্যান অনলি লুক ফরওয়ার্ড, মানে পেছনে থাকা পিছনে কিছুই নাই আসলে এই সিজনে, কিছুই নেই। বরং যদি মেন ইন ব্ল্যাকের মতো ওইভাবে ডিভাইস দিয়ে যদি ভুলিয়ে দেওয়া যেত তাইলে সবচেয়ে ভালো হতো, সবাই হয়তো সেটাই করবেন। বাট আপাতত ম্যানচেস্টার ইউনাইটেড তারা হচ্ছে পরবর্তী সিজন নিয়ে পড়ে থাকতে পারে, কি আর করা। বাট কনগ্রাচুলেশনস টু টটেনহ্যাম হটস্পার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.